10টা করে বানাতে হবে। কি টপিকে বানাতে হবে সেটা আমি ডেফিনেটলি করে দিতে পারি। টপিক আমি ওটাই বলছি ম্যাম, টপিকটা যদি দিয়ে দেওয়া হয় তাহলে বানাতে একটু সুবিধা হয়। আর পোর্টফোলিওটা কিভাবে স্টার্ট করব ওটা একটু আপনি যদি স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেন। হ্যাঁ বলো, আমি শুনতে পাইনি, আরেকবার বলো। পোর্টফোলিওটা একটু স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেবেন, স্টার্টটা কিভাবে করব? অবশ্যই দেখিয়ে দেবো, আমি দেখাবো না আজকে। অর্পিতা, অর্পিতা, পোর্টফোলিওটা একটু স্ক্রিন শেয়ার করে দেখিয়ে দেবেন আপনি, কেমন করে আপনি বানিয়েছিলেন। হ্যাঁ ম্যাম ঠিক আছে। হ্যাঁ, ভালো করে দেখবে, স্টেপ বাই স্টেপ, যেখানে আটকাবে আমি সেখানে বলবো। ম্যাম আমারটাই দেখাবো? অবশ্যই তোমারটা দেখাবে, তোমারও তো প্র্যাকটিস হবে। তোমাদেরকে দেখাতে বলার কারণ হচ্ছে আমার ফাঁকিবাজি নয়, তা তোমাদের যেন প্র্যাকটিস হয় সেটা। মধুমিতা, কোনো ডাউট আছে কিনা বলো, কোনো কোয়ারিজ থাকলে বলো, কি কি বানিয়েছো সেটা বলো। তুমি তো কিছু গ্রুপে পোস্ট করো না, তাই জানতে পারি না কি কি বানাচ্ছো। আমার পুরোটা করে উঠতে পারিনি। পুরোটার কথা বলছি না, আমি পোর্টফোলিওর কথা বলছি না, আমি বলছি ডিজাইন কি কি বানিয়েছো, কি কি বানালে এই এক সপ্তাহে, তুমি কি কি বানিয়েছো ডিজাইন। যেরকম আমরা লোগো বানাতে পারি, আমরা ব্যানার বানাতে পারি, ফ্লায়ার্স বানাতে পারি, আমরা ক্যালিগ্রাফি ডিজাইন করতে পারি, আমরা বাংলা পোস্টার বানাতে পারি, ইংলিশে ক্যাম্পেইন বানাতে পারি, আমরা যে এত কিছু বানাতে পারি নিয়েছো। পাঠাচ্ছি। হ্যাঁ পাঠিয়ে দাও। ম্যাম করবো স্ক্রিন শেয়ার? হ্যাঁ অবশ্যই করো। আচ্ছা, অর্পিতাকে ফোন থেকে দেখাচ্ছে। হ্যাঁ, সবিতা তুমি ফোন থেকে করো বা ল্যাপটপ থেকে করো, প্রসেসটা কিন্তু একই। তুমি যাবে, ওখানে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট অপশন থেকে অর্পিতা বলো, আমি আর বলবো না। এখানে পোর্টফোলিও সার্চ করতে হবে। হুম, গ্রাফিক ডিজাইনের পোর্টফোলিও লিখতে পারো। হ্যাঁ একদম, দুটোই লেখা যায়। জল দিয়ে এখানে অনেক টেমপ্লেট আছে, যেটা পছন্দ হবে সেটা নেবে। হুম, যে কোনো একটা টেমপ্লেট নিয়ে শুরু করো, দেখাও কি করে করেছো। নিজেরটা দেখিও না, হ্যাঁ অন্য একটা যে কোনো একটা দেখিয়ে দাও। এই হলুদটা দেখাও, উপরেরটা ব্ল্যাকের ওপরটা আছে। হ্যাঁ হ্যাঁ, এটা এটা করছো, হ্যাঁ দেখিয়ে দাও। সবিতা তুমি কিন্তু সবটা ভালো করে দেখো, যা অসুবিধা হবে আমাকে বলো। এটা হচ্ছে ফার্স্ট পেজটা, খুলু, পুরোটা খুলু। জন্য বানিয়েছিলাম দাঁড়াও, ফেসবুকে দেওয়ার জন্য বানিয়েছিলাম। ঠিক আছে মধুমিতা, একটু দাঁড়াও, দেখিয়ে নিক আগে অর্পিতা। এইগুলো হচ্ছে পরপর পেজ গুলো, ঠিক আছে। এখানে যেখানে প্রজেক্ট শোকেস আছে সেখানে লিখতে পারো মাই ডিজাইন, যা ইচ্ছা লিখতে পারো, কারণ আলটিমেটলি এটা ক্লায়েন্টের কাছে পিচ হবে। ওকে, মাই ডিজাইন বলে তুমি বানিয়েছো 10টা, একটা পেজে 5টা দিলে, একটা পেজে 6টা দিলে, একটা পেজে 2টো দিলে, বড় ছোট মিলিয়ে মিশিয়ে এডিট করে জিনিসটা বানালে। আমি একটা রেফারেন্স হিসাবে গ্রুপে দিয়ে দিয়েছিলাম যে কিরকম পোর্টফোলিও হওয়া উচিত। সেটা খুব ছোট্ট পোর্টফোলিও, কিন্তু খুব মিষ্টি পোর্টফোলিও বলে আমি এটা দিয়েছিলাম। ওই রেফারেন্সেই বানাতে হবে এরকম কোনো মাথার দিব্যি নেই, কিন্তু হ্যাঁ ডেফিনেটলি পোর্টফোলিও বানাতে হবে। নর্মালি ক্যানভা থেকে পোর্টফোলিও বানানো হয়ে গেলে বিহান্স থেকে পোর্টফোলিও বানাতে হবে, কেন বিহান্স থেকে পোর্টফোলিও কিন্তু ক্লায়েন্টরা দেখতে চায়। আজকের XYZ ক্লায়েন্ট না, আমি যে ফেসবুকে বারবার অর্গানিক মার্কেটিং এর কথা বলেছিলাম, সে সমস্ত অর্গানিক মার্কেটিং এর পোস্ট করবে যে আই এম আ গ্রাফিক ডিজাইনার, আই এম ডুইং ফ্রিল্যান্সিং, আমি এই কাজগুলো করতে পারি, কন্ট্যাক্ট মি, দিস ইজ মাই কন্ট্যাক্ট নাম্বার। বা কেউ একটা পোস্ট করেছে নিড আ গ্রাফিক, পার ডে এত টাকা স্যালারি দেবো বা পার ডে এত টাকা ইনসেনটিভস দেবো,
এই পোস্টগুলো তুমি যখনই কমেন্ট দিস ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার, সঙ্গে সঙ্গে বলবে যে আমাকে পোর্টফোলিওটা সেন্ড করো। ওকে, যখনই বলবে পোর্টফোলিওটা সেন্ড করো, কিপ ইউর পোর্টফোলিও হ্যান্ডি, দিস ইজ দ্য লাস্ট উইক, অর এলস আমি শ্রীত স্যারকে বলে দেবো। তাহলে যখনই বলবে তুমি কিন্তু পোর্টফোলিওটা তাকে সেন্ড করে দিতে পারবে। ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে একটু এবার থেকে অ্যাক্টিভ থাকতে হবে। মধুমিতা বোধহয় অ্যাক্টিভ থাকে, কেন ওর একটা ফেসবুকে পেজ আছে, ব্যবসা করে, তো তোমরা একটু অ্যাক্টিভ থাক। এখন তো ফেসবুক পেজটাতে কি কি অ্যাড করব বুঝতে পারছি না, যেগুলো বানিয়েছি সেগুলো ছাড়বো? তুমি তোমার কোন ফেসবুক পেজে বলছো? হ্যাঁ। ফেসবুক পেজে আমি অ্যাড কি কেমন করে অ্যাড রান করা হয় সেগুলো এখনো বলেন মানে মানে বলিনি, কিন্তু আজকে আমি বলে দেবো, ঠিক আছে, কি কি অ্যাড করবে, কি কি কাজ ম্যাম থাকবে আমি শুধু বানিয়ে রেখে দিয়েছি, ডিপি বা এমনি কভার পেজ কিছু দিইনি, শুধু বানিয়ে রেখে দিয়েছি। আর বায়ো কি দেবো ওগুলো কিছু বুঝতে পারছি না। ডিপি আর কভার পিক তো দিতে হবে, ওগুলো দিয়ে দাও, ওগুলো তো বানিয়ে ফেলেছো। ডিপি কভার পিকটা দিয়ে দাও, এবং কভার পিকে যেন তোমার ফোন নাম্বারটা থাকে, লোকে যেন তোমার পেজটা ভিজিট করেই সঙ্গে সঙ্গে ফোন নাম্বারটা পেয়ে যায়। সিটিএ আমি বাটন, একটা বানিয়েছিলাম ওটাই। হ্যাঁ, এতদিন ধরে সিটিএ সিটিএ করে যে মাথা খারাপ করতাম যে ক্লিক টু অ্যাকশন কেন, তার ডেফিনেটলি ওখানে ক্লিক করলে সঙ্গে সঙ্গে সেখানে রিচ করা যাবে, তাই জন্য। ম্যাম ওটা তো বুঝতে পারিনি কিভাবে দেবো সিটিএ বাটনটা। কেন, সিটিএ বাটন তো দিয়েছিলে তুমি। বাট ওখানে ক্লিক করে ফোনে মানে নাম্বারে কিভাবে যাওয়া যাবে ওটা তো জানি না। আরে ওখানে ক্লিক করে কেন, আমি বলেছি যেই তোমার ফেসবুক পেজে ওরা ক্লিক করবে, ওরা তো ও আচ্ছা। ফেসবুক পেজটা দেখবে, সঙ্গে সঙ্গে তোমার নাম্বারটা পেয়ে যাবে, পেলে কন্ট্যাক্ট করতে পারবে, এটা একটা ব্যাপার, এটাই আমি ফাইন। আচ্ছা, এটা আমাকে একটা মেয়ে বলছিল যে বিউটি পার্লারের একটা পোস্টার বানিয়ে দিতে, কিন্তু ও বললো যে পুরো পোস্টারটা বানিয়ে ওকে দিতে, কিন্তু আমি বললাম যে ওকে পিডিএফ বানিয়ে দিতে পারবো, হ্যাঁ, ওটা ওকে বাইরে বার করে নিতে হবে, কিন্তু বলছে না ও পুরোটাই নেবে। পুরো পোস্টার, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা যখন বলেছে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করা উচিত ছিল, বা শ্রীত স্যারকে বলা উচিত ছিল। সে ক্লায়েন্ট আছে না, চলে গেছে হাত থেকে। ম্যাম আছে, ও এখনো করেনি, ওকে বললেই মানে করতে হবে, করবে। তুমি কোথায় থাকো? দুর্গাপুরে। দুর্গাপুরে থাকো, ভেরি গুড। দুর্গাপুরে কোনো প্রিন্টিং শপ চেনা আছে? বলছি মামা ভাই যাবে? জানি না কোথায় আছে, জিজ্ঞেস করতে হবে বাড়িতে। সাইবার ক্যাফে কিছু বাবাকে আছে? জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, বাবাকে হ্যাঁ জিজ্ঞেস করে। সাইবার ক্যাফে আছে। হ্যাঁ ঠিক আছে, বাবা হোক মানে যে কোনো কোন লোকজনকে জিজ্ঞেস করবে। তোমার ফার্স্ট কাজ হচ্ছে ডিজাইনটা করবে, ফাইন। আচ্ছা, প্রথমে ডিজাইনটা করার পর যখন ডিজাইনটা ওরা পছন্দ হবে, ওর থেকে অ্যাডভান্সে কিছু পয়সা নিয়ে নেবে। আরে গাড়ি করে পোস্টারের জন্য চার্জেস রাখবে হচ্ছে 250 টাকা। তারপরে প্রিন্টিং এর জন্য, তুমি যেহেতু প্রিন্ট করছো, প্রিন্ট গ্রাফিক ডিজাইনারদের কাজ প্রিন্ট করা নয়, কিন্তু প্রথম প্রথম ক্লায়েন্ট হাতছাড়া না হলে, যেহেতু তুমি যদি এর ক্লায়েন্ট হয়ে যাও, মানে তুমি যদি এর ডিজাইনার হয়ে যাও, তারপরে পরবর্তীকালে এর থেকে আরো কাজ পাবে। হ্যাঁ, তো হাতছাড়া করবে না, আমি ফিক্স বলে দিচ্ছি। তো এর কাজটা তুমি করবে। আচ্ছা, তোমার যে লোগোটা ছিল সেই লোগোটাকে হিসাবে কেন ওয়াটারমার্ক হিসাবে ইউজ করবে, শিখিয়ে দিয়েছিলাম কেমন করে ইউজ করতে হয়। পয়সা না পেলে কাজ হাতের বাইরে করবে না, পিএনজি ফরম্যাটে ওকে পোস্ট করে দেবে। ওকে, ও যদি বলে হ্যাঁ ম্যাডাম হয়েছে, ডিজাইনটা ভালো করে শুনবে অর্পিতা, ও যদি বলে তুমি কি রিজয়েন করলে, হ্যাঁ ম্যাম বেরিয়ে গেছে। আচ্ছা এই যে অর্পিতা একটা কাজ পেয়েছে, শোনো, অর্পিতা একটা বিউটি পার্লারের কাজ পেয়েছে, এবং সে তাকে বলেছে যে আমাকে প্রিন্টও করে দিতে হবে। এবার আমরা ডিজাইনার, আমরা প্রিন্ট করি না, আমাদের কাজ থাকে যেহেতু ডিজিটাল কাজ থাকে, তাই আমরা সবসময় ফরম্যাটটা পিডিএফ হোক পিএনজি ফরম্যাট হোক আমরা এটাকে দিয়ে দিই। পোস্টারের জন্য পিডিএফ না, পোস্টারের জন্য সবসময় পিএনজি ফরম্যাট, ঠিক আছে। কেউ যদি ফরম্যাট চায়, পিএনজি ফরম্যাট। ফরম্যাট পোস্টারের প্রাইস 200 থেকে 250 লাগবে, তারপরে তো ডেফিনেটলি ও নেগোশিয়েট করবে। এই একটি জিনিস। এরপরে যদি কেউ বলে প্রিন্ট করে দেবে, প্রিন্টিং করতে তাও কত লাগবে? আমার কোনো আইডিয়া নেই, ট্রাস্ট মি। প্রিন্টিং যদি করতে কত লাগবে তুমি পারলে একটু বাবাকে জিজ্ঞেস করে নিও, ঠিক আছে। বা তুমি ওই সাইবার ক্যাফেতে গিয়ে ওই পোস্টারে তো একটা সাইজ বা ডাইমেনশন দিয়ে দেবে তোমাকে, ওই সাইবার ক্যাফেতে গিয়ে
জিজ্ঞেস করে আসবে যে দাদা প্রিন্ট করতে কিরম পয়সা লাগে, ঠিক আছে? ম্যাম এবার কি জিজ্ঞেস, কি সাইজ দিলে ভালো হয় ওটা, মানে ওরাই ঠিক করবে নাকি আমাকে ঠিক ওরা করতে ঠিক হবে? করবে, ওরা বলে দেবে। ওকে জিজ্ঞেস করবে ম্যাডাম সাইজটা ডাইমেনশনটা বলুন, কি ফরম্যাটে থাকবে, কোথায় ইউজ করবেন, কি কি কোয়েশ্চেন করবে শুনে নাও। কোথায় ইউজ করবেন, পার্লারের পোস্টার হিসাবে কি দরজার ওই যে অনেক সময় দেখবি গ্লাস ডোরে বাইরে থাকে, অনেক সময় ওরা লিফলেট হিসেবে ইউজ করে, ঠিক আছে? কোথায় ইউজ করবেন প্রথমে জিজ্ঞেস করবে। কোথায় ইউজ, যদি বলে সাইজটা উনি বলতে পারছে না, তাহলে কোথায় ইউজ করবে জানলে সেখান থেকে গুগল থেকে সাইজ বের করে দেওয়া যায়, সেটা ব্যাপার না, ঠিক আছে? আমাদের কাছে চ্যাট জিপিটি আছে, আমাদের যদি কোনো রকমের বুদ্ধিতে অসুবিধা হয় চ্যাট জিপিটি আমাদেরকে গাইড করে দেবে। আচ্ছা। ওকে, এবার পোস্টারে যে সাইজটা আমি পেয়ে গেলাম, তাহলে আমার কাছে আমি অলরেডি ওকে ই পোস্ট ডিজাইনের প্রাইসটা বলে দিয়েছি। ওকে বলবে যে ডিজাইনের প্রাইস হচ্ছে এটা, প্রিন্ট করতে যেরকম টাকা লাগে আমি আপনাকে বলে দেবো, আমি দোকানে গিয়ে কথা বলে আসবো, ফাইন। বা তুমি একটা হ্যাঁ কাজ করতে পারো আরো আগে, যে বলে দেবে ম্যাডাম আমাকে ডাইমেনশনটা বলে দিন এবং কোথায় ইউজ করবেন বলুন, কোনো কালার চয়েস আছে কিনা সেটা বলুন। ডিজাইন তুমি করতে পারবে, আমি সেটা নিয়ে কোনো বদল নেই, আর ডিজাইন করার পর আমাকে অবশ্যই দেখিয়ে নেবে। তো এই এত আচ্ছা কিছু ঠিক করার আছে। পরে দোকানে গিয়ে জিজ্ঞেস করবে দাদা এই যে সাইজ আছে, এই পোস্টার কালার হবে, সুন্দর করে প্রিন্ট হবে, CYM কে দিয়ে প্রিন্টিং হবে, প্রিন্টিংটাও বলে দেবো CYM কে, একবার বলেছিলাম ক্লাসে। তো এই প্রিন্টিং হবে, ক পয়সা লাগবে প্রিন্ট করতে, ও যা টাকা বলবে সেই টাকাটা তোমার যে ডিজাইন করা তার সাথে জুড়ে দেবে। এই হচ্ছে তোমার আলটিমেটলি স্যালারি, ঠিক আছে? আচ্ছা ঠিক এটা আছে। একদম হ্যাঁ মনে থাকবে, ক্লায়েন্ট হাতছাড়া করবে না, লেগে পড়ো কাজটা করো। ক্লায়েন্টের সাথে আজকে রাত্রেবেলায় দরকার হলে আমার ক্লাস শেষ হবে কথা বলবে, কথা বলে বলবে যে যে কি কি করতে হবে বলুন, আমি প্রিন্টও করাই। এখন আপাতত, এখন প্রিন্ট সব করাবে, পরবর্তীকালে বলবে যে আমি যখন একটু বড় হয়ে যাবে, না না আমি প্রিন্ট করাই না, লোক আছে, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? হুম হুম। এটা বলে দেবে। আর তুমি বলে দেবে একেও যে দেখুন ম্যাডাম আমি তো ডিজাইনার, আমি তো প্রিন্টিং সেকশনটা দেখি না, আমাদের প্রিন্টিং এর আলাদা লোক আছে, আমি প্রিন্টিং এর লোককে জিজ্ঞেস করে নেবো চার্জেসটা কেমন। এরপরেও যদি এরকম প্রস্তাব আসে তার উত্তরটা এটাই হবে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ। তুমি ডিজাইন বুঝেছো? কোনো ডাউট আছে বলো। কি নাম আমি? চুমকি হ্যাঁ সবিতা বলো। অর্পিতা তুমি একটু হোল্ডে থেকে যাও। সবিতা দেখে নাও তুমি ডিজাইনে কোনো ডাউট আছে কিনা, কোনো অসুবিধা আছে কিনা বলো, আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। হ্যাঁ ম্যাম, বলছি যে পেজগুলো যে আসছে পরপর করে, এর হ্যাঁ এই যে ছবিগুলো মেয়েটার আছে, ওখানটায় কি নিজের ছবি দেবো নাকি কাজের ছবিগুলোকে অ্যাড করব? মেয়েটার নিজের ছবি ছবি একটা, দেবে এটা। হ্যাঁ অর্পিতা বলে দাও। ওখানে নিজের ছবি দেবে আর এগুলো সব এডিট করবে, এই যে লেখাগুলো এখানে নিজের নাম দেবে, তারপর এখানে নিজের এডুকেশনে কি সম্পর্কে করছো? দেবে। হ্যাঁ আচ্ছা, এডুকেশনে কিন্তু সবাই শুধুমাত্র যে পড়াশোনা করেছো সেটা বললে হবে না, কিন্তু তুমি যে একটা ইনস্টিটিউশন থেকে গ্রাফিক ডিজাইনিং শিখছো সেটাও মেনশন করে দেবে। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এন্ড গ্রাফিক ডিজাইনিং আমি শিখছি বা শিখেছি, একটু posted করে দাও, বলে শিখেছি 2023-এ শিখছি। আমাদের ইনস্টিটিউটের নামটা দিয়ে দেবে, তাহলে আমাদের ইনস্টিটিউটটাও লোকে জানতে পারবে। যদি বলে রেফারেন্স নাম্বার, অনেক সময় রেফারেন্স নাম্বার চায়, রেফারেন্স নাম্বার হিসাবে আমার বা স্যারের নাম্বার দিয়ে দেবে। এই পোর্টফোলিওতে কি আমাদের নাম্বার দিতে হবে? পোর্টফোলিওতে অবশ্যই তোমার নাম্বার দিতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেবে, মেসেঞ্জারের নাম্বারটা দিতে পারো, যে কোনো কিছু। নাম্বারটা দেওয়ার কারণই হচ্ছে লোকের কাছে রিচটা বাড়ানো। তারপর তুমি যে ডিজাইনিং তৈরি করেছো সেগুলো দেবে এখানে। একদমই তাই, কত ধরনের ডিজাইন হয়, এই ডিজাইনের জন্য আর 5টা পেজ বরাদ্দ থাকে। 6 নম্বর পেজটাতে ভিডিওর কাজ যখন হবে তখন ভিডিওর কাজটাও দিয়ে দেবে। তোমরা তো এখনো ভিডিও এডিটিংটা জানো না, সুতরাং গ্রাফিক্স এর কাজ জিনিসপত্র দিয়ে দেবে। ম্যাম বলছি ক্যানভা থেকে যেগুলো পোস্টার বানাবো সেগুলো দেবো নাকি এআই গুলোও দেবো? সব দেবে, অবশ্যই এআই ভিডিও, এআই পোস্টারও তো তুমি বানাতে পারো, এখন তো লোকে এআই পোস্টারও চায়, সব দেবে।
ওই যে স্যার সিজি স্যার যে ক্যাম্পেইনিং গুলো বানাতে বলেছিলেন ওগুলো দিয়ে দেবো? ওগুলো দিয়ে দেবে না, ধরো একটা দুটো ওটা দিলে, আবার অন্য কিছু দিলে, অন্যান্য ব্র্যান্ডের নাম তৈরি করো। আচ্ছা একটা কাজ পোস্টার করবো, বানাতে হবে, এআই থেকে অনেক পোস্টার বানিয়ে নাও। এআই থেকে বানাতে হবে, নিজে নিজেও বানাতে হবে, শুধু এআই ক্যানভা করলে থেকেও, হবে? হ্যাঁ। না না, হ্যাঁ, শুধু এআই না। বুঝতে পারে যে এআই পোস্টার কোনটা। ইনফ্যাক্ট তোমার হ্যাঁ এই যে পার্লারে যে লোকটি মহিলাটি এসছে, ওই মহিলাটিকে জিজ্ঞেস করে নেবে যে দেখুন দু ধরনের, এখন তো দু ধরনের কাজ হয়, একটা এআই হয়, একটা হিউম্যান মেড হয়, আপনি কোনটা চাইছেন, এটাও জিজ্ঞেস করে নেবে। এবার এআই হলে কিছু লোকজন বলে যে না না এআই করবেন না, ঠিক আছে, কারণ বা এআই করলে তো হয়েই যাবে, তাহলে বেশি টাকা আপনাকে দেবো না, ও ব্যাপারও আছে। হুম হুম তো হুম। কি করতে চাইবে, এবার ধরো তোমার থেকে বেশি ওরা বোঝে, হ্যাঁ, তুমি সবসময় ওদের কাছে গাধা, মানে ওরা টাকা পয়সা না দেওয়ার জন্য যে কোনো ভাবে ম্যানিপুলেট করতে পারে। যারা বিজনেস করে তারা খুব ভালো জানে, যখন মধুমিতা ব্যাপারটা জানে যে একটা ক্লায়েন্ট যে কি গল্প দিতে পারে তার কোনো শেষ নেই, তাই ও তোমাকে যা বলবে তোমাকে সেটাই মেনে নিতে হবে, ঠিক আছে, কিন্তু তার জন্য নিজেকে বিকিয়ে দেবে না। প্রাইস কমাতে বলেছে মানে এমন কিছু প্রাইস, মানে ধরো 200 টাকার পোস্টারটা যদি 50 টাকা বলে, ম্যাডাম সম্ভব না, আমি এই কাজ করি না, সঙ্গে সঙ্গে করতে হবে না, সেই কাজ করবে না, এটা যেন মনে থাকে। তার জন্য মনে হয় যদি কাজ পাচ্ছ না, 2 দিন কাজ করবে না, 3 দিন ঠিক পেয়ে যাবে। আর ডেফিনেটলি নিজের মার্কেটিং শুরু করো, আমি এটা অনেকবার বলেছি, ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রামে পেজ বানাও, যা যা ফেসবুকে করেছো ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করবে, কেন ফেসবুক ইনস্টাগ্রাম কানেক্ট করা যায়, সেটা কানেক্ট করো, ইনস্টাগ্রামে আলাদা করে পেজ বানিয়ে নাও, তাতেও কন্টেন্ট দাও, প্রত্যেকদিন কিছু না কিছু পোস্ট করো, ফেসবুকেও প্রত্যেকদিন কিছু না কিছু পোস্ট করো, নইলে লোকে জানবে কি করে যে তুমি কি করো, তোমার কি কাজ। হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস গুলোতে পোস্ট করো, ঠিক আছে, অর্গানিক মার্কেটিং এমনি এমনি হবে না কিন্তু, ক্যাম্পেইন মার্কেটিং, অর্গানিক মার্কেটিং নিয়ে আমি প্রত্যেকদিন বলে বেড়াচ্ছি, এখন কিন্তু তোমাদেরকে মার্কেটিং সম্বন্ধে আমার শেখানোর শুধুমাত্র এইটাই বস্তু, বরঞ্চ মার্কেটিং এর ব্যাপারটা এই মধুমিতা অনেক বেশি ভালো বোঝাতে পারবে। মধুমিতা মার্কেটিং কেমন করে করে একটু বলো তো অনলাইনে। আমি তো পোস্ট ওই যে চ্যাট জিপিটি থেকে বানিয়ে আমি পোস্ট করি, মানে মানে উইকে 2-3টে করে পোস্ট করি। তারপরে আমার যে জুয়েলারিস গুলো রয়েছে সেগুলো একটা মানে প্রপার আলাদা আলাদা করে মানে ওটাকে আরো ব্রাইট করে আমি পোস্ট করি ফেসবুকে। উইকে 2-3 দিন 2-3টে করে পোস্ট করা যে কতটাই ইম্পর্টেন্ট, নাথিং লাইক ইট। দরকার না, হলে হ্যাঁ ইম্পর্টেন্ট, 100% ইম্পর্টেন্ট। ওটা হলে তো লোকে জানতে পারছে। ওইখান থেকে আমার একটা ক্লায়েন্টও আছে, একটা, তাকে আমি ফার্স্ট টাইম আমি ব্যাগস পাঠাবো, লেদার ব্যাগস, ওটা আসামের ক্লায়েন্ট, মানে একটা ক্লায়েন্ট আমার আছে, মানে হয়েছে, ওকে আমি ফার্স্ট টাইম আসামে গুডস পাঠাবো, এখন কথা চলছে, বাট ওটা আমার ফেসবুক থেকে হয়েছে। হ্যাঁ, এবার যেহেতু ওর মধুমিতার অনলাইন মার্কেটিং এর আইডিয়াটা আছে, তো মধুমিতার কাছে এটা একটা ইউজফুল। উইকে 2-3টে পোস্টও না, উইকে প্রত্যেক দিন 3টে করে পোস্ট করতে হয় যারা মার্কেটিং করে, ওকে। অর্গানিক হবে, তারপরে ইনঅর্গানিক। ইনঅর্গানিক মানে হচ্ছে নিজের পেজটাকে বুস্ট করা, পয়সা দিয়ে বুস্ট করা। বড় বড় ব্র্যান্ড যারা, তারা কোটি কোটি টাকার অ্যাড চালায়, সেটা ডেফিনেটলি জানো তোমরা। সেখানে আমরা শুধু অর্গানিক মার্কেটিং করছি, বিনা পয়সার মার্কেটিং যেটা হয় সেটা, যতটা লিমিটেশন আছে, যতটা করতে পারবো শুধু কিন্তু ওইটুকুনি। ওখানে যে বুস্ট অপশনটা আছে, বুস্ট অপশনটা আমি ক্লিক করছি, ওখানে জিএসটি নাম্বার চাইছে, জিএসটি নাম্বার আমার আছে, বাট ওখানে 10 নাম্বারও চাইছে, আমার 10 নাম্বারটা তো নেই, আমি ওখানে বুস্টও করতে পারছি না। মানে এক পায়ে করে প্যান নাম্বার কি, মানে প্যান কার্ডের যেটা নাম্বার সেটা? 10 নাম্বার আমার কাছে জিএসটি নাম্বার আছে, বাট 10 নাম্বার নেই। আমি 10 নাম্বারের জন্য ওটা বুস্ট করতে পারছি না, মানে আমি জানি না ওটা কি অন্যভাবে বুস্ট করা যায়। প্যান আমি তো নাম্বার, পিএনটা কি নাম্বার এটা তো আমি জানি না, তাহলে গুগলে দেখতে হবে। আমিও জানি না, দেখো আমি তো খুব একটা মানে এটা না, আমি খুব রিসেন্টলি
4-5 মাস হয়েছে আমি এটায় ঢুকেছি, তো আমার কাছে জিএসটি আছে, ওটা আমি দিতে পারছি, বাট ট্যানটা আমি বুঝতে পারছি না, আমি বুস্ট করতে পারছি না ওটা।